নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পুজো আছে বাড়িতে, তার জন্য কিন্তু আমাকে শ্বশুরবাড়িতে আবার ব্যাক করতে হয়েছে। তো ব্লগটা সকাল থেকেই শুরু করছি, পুজো দেওয়া থেকেই, কারণ আজকে পুরোটা হতে চলেছে পুজোর ব্লগে। তো বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো আছে, আজকে কিন্তু আমাদের পৌষ মাসের শেষ দিন, যেহেতু তো আমাদের প্রত্যেক বছরই বাড়িতে পৌষ মাসের শেষের দিন হচ্ছে লক্ষ্মী পুজো হয় বাড়িতে। আর এটা মেন হচ্ছে আড়ি পুজো বলি আমরা, কারণ লক্ষ্মীর যে ধানটা মানে ওঠে তো পৌষ মাসের শেষে, তো সেই পুজোটাই এখানে করা হয়। মানে ধনলক্ষ্মীর যে ধানটা হয়, মানে সেই ধানটাকে মানে মেন পুজো করা হয়। তো এখানে দেখুন, যেহেতু লক্ষ্মী পুজো, তো এখানে ছোট্ট করে কিন্তু আলপনা করে নিচ্ছি, যেহেতু আমি এখন সেরকমভাবে পারি না বসতে। তো ছোটোর মধ্যে যেরকম পেরেছি আলপনা করেছি। কেমন হয়েছে দেখেন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকাল সকাল যেহেতু পুজো, আমরা কিন্তু একদম ভোর ভোর উঠে গিয়েছিলাম, 5টা-6টা নাগাদ কিন্তু আমরা ঘুম থেকে উঠে গিয়ে সব কাজকর্ম সেরে এখানে কিন্তু স্নান দান করেও রেডি হয়ে গেছি। তারপর একটু সিঁদুর যেহেতু পড়তেই হবে, বাড়ির তো বউ, আর আমাদের বিবাহিত জীবন, এখন সিঁদুর না পড়লে হবেই না। তো সেই জন্য কিন্তু এখানে সিঁদুর পরে নিচ্ছে। আর বর বলছিল একটু চওড়া করে সিঁদুর পরতে, যেহেতু বাড়িতে পুজো। তারপরে একটু সুতির শাড়ি পরেই রেডি হয়েছি, কারণ পুজো আছে যেহেতু, তো শাড়ি তো পরতেই হবে। এখন শাড়িটা পরতে পারি না খুব একটা, খুব কষ্ট হয় পরতে, তো তাও পরে নিয়েছি, যেহেতু বাড়ির তো পুজো একটা দিনই। তো তারপরে কিন্তু এখানে শাশুড়ি মা সব গুজগাছ করে দিচ্ছিল মোটামুটি। আর এখানে ব্রাহ্মণ ঠাকুরও কিন্তু পুজো দিতে চলে এসছে। আর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সকালবেলা, মানে কুয়াশা কিন্তু তখনও পর্যন্ত কাটেনি, মানে অনেকটা সকালবেলা ভোর ভোর মানে পুজোটা হচ্ছে অ্যাকচুয়ালি। মানে তিথিটা ভালো ছিল ভোরবেলার টাইমটাতে, তো ওই জন্য পুজোটা কিন্তু ভালোভাবে মানে হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে সিন্নি করা হবে, ওই জন্য কলা এখানে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। বরমাশাই কিন্তু কলা ছাড়িয়ে দিচ্ছে। আর মোটামুটি সবাই হাতে না হাতে কাজ হেল্প করে দিয়েছে, কারণ পুজো তো একার দ্বারা গোছানো সম্ভব নয়। আর অনেক বড় পুজো, যেহেতু হোমযজ্ঞও হবে, এখানে কিন্তু সবাইকে সুন্দর করে হচ্ছে সাজিয়ে নেওয়া হয়েছে ঠাকুরদের। আর এইটা হচ্ছে যেটা আমি বলছিলাম আর কি আপনাদেরকে, ধানের মা লক্ষ্মীর সামনে এই ধানের যে মানে ভরে দিচ্ছে যে পাত্রটাতে, ওই ধানটাকে মানে সুন্দর করে সাজিয়ে মা লক্ষ্মীর সামনে বসানো হবে। তো এইটাই মেন হচ্ছে পুজো, মানে আড়ি পুজো, আমরা এটাকে আড়ি পুজো বলি। আপনারা কে কী পুজো বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই পুজোটা কাদের বাড়ি মানে কাদের বাড়িতে হয় অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। তো ভালো করে একদম পূর্ণ করে নিয়েছে, যেহেতু সব কিছু কিন্তু পূর্ণ করে, মানে পূর্ণ পাত্র আর কি, পূর্ণ পাত্রে ভরে তারপরে কিন্তু পুজো করা উচিত। তারপর এখানে কি একটা দিয়ে বেলপাতা না আম পাতা কি একটা দিয়ে বসিয়ে, তারপর কিন্তু চেলি কাপড় দিয়ে মন্ত্র কিন্তু এখানে পড়ছে। তারপর কিন্তু ভালো করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে ওটাকে মা লক্ষ্মীর সামনে হচ্ছে মন্ত্র করে বসিয়ে দেবে। আর দেখতেই পাচ্ছেন চেলি কাপড় বসাচ্ছে ওর ওপরে, মানে ওটাকে ভালোভাবে কিন্তু মানে মুড়ে দিচ্ছে আর কি। তারপরে ওইটা নিয়ে মা লক্ষ্মীর সামনে দেখতেই পাচ্ছেন বসিয়ে দিল। আর এটাই কিন্তু মেন হচ্ছে পুজো করা হবে আজকে পুজোর উদ্দেশ্য হচ্ছে এইটাই, মানে আড়ি পুজো। তো এখানে ব্রাহ্মণ ঠাকুর সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে। তারপরে কিন্তু আমার গোপু সোনাকেও একটু স্নান করিয়ে নিয়ে তারপরে তাকেও রেডি করে দিয়েছে, নতুন বস্ত্র সব কিছুই নতুন আনা হয়েছিল তার জন্য। তো মুকুট টুকুট পরিয়ে একদম মহারাজ সাজিয়ে দিচ্ছে, যেটা প্রতিদিনই সে সেজে বসে থাকে। তো আমার ছোট্ট গোপাল আর কি, ছোট্ট সোনা, তো তাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর জামা কিন্তু অলরেডি কিনে নিয়ে আসা হয়েছিল তার। তো এখানে ব্রাহ্মণ ঠাকুর খুব সুন্দর করে স্নান করিয়ে হচ্ছে পুজো দিয়েছে, মানে বসিয়ে দিয়েছিল তাকে রেডি করে। আর এখানে যেহেতু আমি আর আমার বর পুজোতে বসবো, মানে অর্চনা করব, ওই জন্য আমাদেরকে হচ্ছে এখানে ঘুমসি আর ওই যে কণ্ঠী মালা যেটা বলে ওটা পরিয়ে নেওয়া হচ্ছিলো, যেহেতু পুজোতে আমরা দুজনেই বসবো। আর এখানে হচ্ছে সিন্নিটা ভালো করে মেখে নিচ্ছে ব্রাহ্মণ ঠাকুর, এটা সিন্নি প্রসাদ হবে আর কি। তো কার কার ভালো লাগে এই সিন্নি প্রসাদ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে দিদি মানে আমার ননদ সব হেল্প করে দিচ্ছিল, সবাই হাতে নাতে হেল্প করে দিচ্ছিল। তো এখানে একটু কাঁচা দুধ ঢেলে দেওয়া হয়েছে। আর এই পাত্রটাতে, মানে কাচের পাত্রটাতে দুধ ঢালা হয়েছে, কারণ তা মানে ব্রাহ্মণের একটা নারায়ণ ঠাকুর আছে, তিনি সেটা সব জায়গাতেই নিয়ে যান, নারায়ণকে স্নান করানো হবে। আর এখানে দুধ কলা দেওয়া হচ্ছে, কারণ মনসা মাকেও কিন্তু একসঙ্গে পুজো দেওয়া হবে ওই জন্য। তো দুধ কলা দিয়েও মনসা মাকে একবারে
পুজো দেওয়ার পরে আমরা কিন্তু পুজোতে বসে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে বসেছে পুজোতে, আর ঠাকুরমশাই কিন্তু এখানে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছিল। আর আমি কিন্তু চেয়ারে বসে পুজো দিচ্ছি, কারণ নিচে বসতে পারবো না, অনেকক্ষণের পুজো, তাই জন্য কিন্তু চেয়ারে বসে, মানে আমি সেরকমভাবে বসিও নি, মানে বরকে ছুঁয়ে আর কি আমাকে থাকতে বলেছিল যে তুমি বরকে ছুঁয়ে হচ্ছে পুজোতে বসো। তো সেরকমভাবে কিন্তু আমি চেয়ারে বসেই কিন্তু পুজোটা দিয়েছি, আমি নিচে বসতে পারিনি। আর ব্রাহ্মণ ঠাকুর বললো তোমাকে নিচে বসতে হবে না, তুমি ওপরে চেয়ারে বসেই তারপরেই তুমি পুজোটা করো। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে, আর এখানে পুজো অলরেডি হচ্ছে, মন্ত্র কিন্তু পড়ছে। আর এখানে সবাই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে লাইন দিয়ে হচ্ছে, তারপরে পুষ্পাঞ্জলি দিচ্ছিল এক এক করে, কারণ এখানে তারপরে পুষ্পাঞ্জলি হচ্ছিল মায়ের। তো পুষ্পাঞ্জলি দিচ্ছিল বলে সবাই কিন্তু বসে পড়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো তারপরে মন্দিরে এই যে প্রসাদ টসাদ সব সাজিয়ে কিন্তু ব্রাহ্মণ ঠাকুরই নিয়েছে, আমরা শুধু ফলপাতি কেটে কুটে গুছিয়ে দিয়েছিলাম, আর যেখানে যা রাখা সেটা ব্রাহ্মণ ঠাকুরই হচ্ছে সব কিছু করে নিয়েছে। তারপর এখানে শিবকেও স্নান করানো হচ্ছে, দেখতেই পাচ্ছে শিব ঠাকুরকেও কিন্তু স্নান করিয়ে নেওয়া হয়েছে এখানে। তারপর এখানে হোমযজ্ঞ হবে, যেহেতু হোমযজ্ঞের যে মানে কাজ যেগুলো সারতে হয় সেটা ব্রাহ্মণ ঠাকুরই করে নিচ্ছিল। এখানে বালির ওপরে মানে আবির দিয়ে একটু আলপনা মতো করে নিল আর কি, ফুল ফুল করে। তারপর এখানে হোমযজ্ঞ হবে, যেহেতু গামছা কিন্তু মাথায় বেঁধে নিয়েছে ব্রাহ্মণ ঠাকুর, গামছা বেঁধেই তারপর কিন্তু হোমটা করতে হয়। তো ওই জন্য হোম করছিল এখানে, খুব সুন্দর হোম হয়েছে আমাদের বাড়ির পুজোতে। আর সবাই তারপরে যেহেতু নিয়ম ঠাকুরের একটা করে কাঠ মানে অগ্নিদেবকে অর্পণ করা, তো ওইটাই মানে করছিল সবাই, যে যার মনের ইচ্ছা মানে কামনা করে সব এখানে কাঠ দিচ্ছিল একটা একটা করে হোমে। আর এখানে বরমশাইকে বললো যে তুমি আমার সঙ্গে দাঁড়াও, মানে ব্রাহ্মণ ঠাকুর আমি যা মন্ত্র বলছি তুমি বলো, আর তারপরে একটা করে কাঠ অর্পণ করো। তো ওইটাই হচ্ছে ও করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও ব্রাহ্মণ ঠাকুরের সঙ্গে ব্রাহ্মণ ঠাকুর যা মন্ত্র বলছিল সেটাই ও বলছিল। তারপরে একটা করে কাঠ ওকে অর্পণ করতে বললো, যেহেতু অর্চনাটা পুরোটাই ও করেছে তো ওই জন্য। তো একটা করে কাঠ তারপরে কিন্তু অর্পণ করে দিল। তো তোমাদের মানে এই পুজোর ব্লগটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ছোট ছোট করে ক্লিপস নিয়েছি, জানি না কেমন হয়েছে, তোমাদের আদৌ মানে ভালো লাগবে কি না। তবু আমি চেষ্টা করছি যেটুকু আমার বাড়িতে পুজো হয়েছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার। তারপরে চলে এসেছি একদম রাত্রেবেলার এখানে খাবার দাবারের তোড়জোড় চলছে, মানে লুচি আর একটু আলুর দম হবে, তো সেটাই এখানে চলছে। আর আমার বাবা এসেছিলো, তো এখানে সবাই মিলে হচ্ছে গল্প করছিল, বাবা সবাই, দুই বাবা দাদা সবাই মিলে গল্প করছিল। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।